ক্যামেরার দিকে তাকাবে, নট তোমাদের মুখ। ওই অরিজিৎ সিংদের একটা গান আছে না, ওদের সব মুখে পড়ুক ছাই। আজকে আমি তোমরা ব্লগ ভিডিও কি করে এডিট করবে ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার। তো তোমাদের ক্যামেরা ধরা কেউ নেই, তোমরা একা একাই ক্যামেরা দিয়ে মানুষ দেখবে, এগুলোর মধ্যে দিয়ে এক্সাইটিং কিছু আছে, এগুলোর মধ্যে একটা আলাদা কিছু। তোমরা বুঝে গেলে ইন্ট্রো কাকে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ কোয়েল ডায়েরিজ। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও জাস্ট ফাটাফাটি আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। তোমাদের পরিচিতই, বিকজ তোমাদের এটা রিকোয়েস্টেড ভিডিও, ভীষণভাবে রিকোয়েস্ট করেছিলে তোমরা। সো আজকে সেই ভিডিওটা আসতে চলেছে। ইয়েস, আজকের ভিডিওটা একদম নতুনত্ব, বিকজ আজকের ভিডিওটা আমি এরকম টেক ভিডিও ফার্স্ট টাইম করতে চলেছি। সো একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা বলে দিই কী হতে চলেছে। সো আজকের ভিডিওটা তোমরা ভিডিও কি করে এডিট করবে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে আর হ্যাঁ, তার আগে বলে দিই, যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। তো চলো এবার ভিডিওর দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। তো তোমাদের হেল্পফুল করার জন্যই ভিডিওটা কী করে বিগিনাররা, মানে যারা ফার্স্ট ভাবছো যে ইউটিউব খুলবে বা ইউটিউব খুলেছো ভিডিও এডিট করতে পারছো না, তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তারা ফুল ভিডিওটা ওয়াচ করো, আই হোপ তোমাদের ভালো লাগবে, খুব হেল্পফুল হবে। আমি যতটুকু জানি তোমাদের সাথে সবটা তুলে ধরার চেষ্টা করব, শুধু তোমরা পাশে দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ফুল ভিডিওটা ওয়াচ করো, সব কিছু জানতে পারবে। সো আজকে বলে দিই তোমাদের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি তোমরা ব্লগ ভিডিও কি করে এডিট করবে ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর যতটুকু শেয়ার করব তোমরা সবটুকু বুঝতে পারবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে, কারণ ধরে 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 তোমাদের বোঝাতে হবে, বিকজ যারা প্রথম এটা মানে দেখছো তাদের জন্য তো একটুখানি মানে কঠিন হতেই পারে। কঠিন কিছুই নয়, বাট তাও প্রথমত যে কোনো জিনিস মানুষের কাছে একটু কঠিনই লাগে। বলে দিচ্ছি, আমি কিন্তু ইনশুট অ্যাপস থেকে প্রত্যেকটা ভিডিও এডিট করি। সো তোমাদের একদম কোনো হ্যাবাজাবা কিছু নেই এটার মধ্যে, তোমরা কিন্তু একদম সহজভাবে বুঝতে পারবে। তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, ব্লগ ভিডিও করার জন্য কি সবসময় ক্যামেরা ওপেন করে রাখতে হবে? এটাই কথা বলবো, সবসময় কি ফোনের ক্যামেরা ওপেন করা কি পসিবল? সবসময় তো ক্যামেরা আমাদের ওপেন রাখা পসিবল নয়। আর মেমোরি অত থাকে সেটা আগে বলো, সেরকম থাকে না। তো অনেকেরই এরকম ধারণা থাকতে পারে, যেরকম আমারই আগে ধারণা ছিল যখন ফার্স্ট আমি ভিডিও করতাম বা করবো ভাবছিলাম, যে হয়তো সবসময় ভিডিওটা ওপেন করে রাখতে হয় বা কিছু, বাট এরকম কিছু নয়। তোমরা ধরো ডেলি ব্লগ দিচ্ছ, সকাল থেকে রাত অবধি কোন কোন পার্টটা তোমাদের মনে হবে যে না এগুলো তুলে ধরলে এগুলোর মধ্যে দিয়ে মানুষ দেখবে, এগুলোর মধ্যে দিয়ে এক্সাইটিং কিছু আছে, এগুলোর মধ্যে একটা আলাদা কিছু আছে, সেগুলোই তোমরা তুলে ধরবে। তো যেরকমভাবে দেখো, ফার্স্টে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা ব্লগ ভিডিও করতে চাইছো ফোনটাকে সবসময় এরমভাবে ধরবে। এরমভাবে কেউ ধরবে না। এরমভাবে মানে হচ্ছে যেটা আমরা ফেসবুকে রিল আপলোড করছি, আমরা যেরকম ফেসবুকে রিল আপলোড করি সেটার সময় তোমরা এরমভাবে ধরবে। বাট ইউটিউবে যেই তোমরা লং ভিডিও আপলোড করছো, ব্লগ ভিডিও আপলোড করছো, সবসময় ফোনটাকে তোমরা এরমভাবে ধরবে, বিকজ এরমভাবেই কিন্তু আমাদের মেন মানে অনুপাতে যায়, মানে 16:9, যেটা ইনশুটে আমরা তোমাদের সবটা আমি স্ক্রিন রেকর্ডিং করে বোঝাবো। তার আগে আমি একবার তোমাদের মুখে বলে দিচ্ছি, যেটাতে তোমরা এরমভাবেই সবসময় ভিডিওটা করবে যারা ব্লগ ভিডিও করছো, ঠিক আছে? তো এটা গেল। আর যেটা বলছিলাম যে মেমোরির কথা, যে সব সময় কিন্তু আমাদের ভিডিওটা চালু করে রাখা পসিবল নয়। তার জন্য তোমাদের কি করতে হবে না, তোমাদের মেন পার্টগুলো সকাল থেকে রাত অবধি কোন কোন পার্টগুলো একটু বেটার, মানে খুবই ভালো, আর কোন কোন দিন হবে মানে মানুষ দেখবে, সেই সব জিনিস তোমরা তুলে ধরার চেষ্টা করো। সব থেকে একদম পাতি কথায় আসি, তোমাদের একটা সকাল থেকে রাত অবধি একটা ভিডিও দিতে গেলে ডেলি ব্লগ, তোমাদের একটা মেন পাতি কথাই হচ্ছে তোমাদের একটা গল্প বানাতে হবে। সকাল থেকে রাত অবধি তোমরা কি কি করছো সে একটা গল্প বানাতে হবে। সেটা কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিটের দিতে হবে, বিকজ তোমাদের ওয়াচ টাইমটা করতে হবে। আর একটা গল্প বানাতে গেলে মিনিমাম 10 থেকে 15 মিনিট না হলে সেই জিনিসটা কিন্তু মানুষের দেখতেও ভালো লাগবে না, কম
মানে মিনিটের হলেও কিন্তু মানুষের দেখতে ভালো লাগবে না, আর তোমরা সেই মানে ভিডিওটা দিয়েও কোনো তোমাদের হেল্প হবে না। সো আমি তোমাদের এইটুকুই বলবো যে 10 থেকে 15 মিনিটের ভিডিও করো, সবথেকে ভালো হবে, ঠিক আছে? তার বেশিও হতে পারে, বাট তার কম করো না। তোমাদের বলি আমি একটুখানি এক্সাম্পল দিয়ে দিই, যে সকালে ধরো তোমরা ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠে তোমাদের ফার্স্ট কী কাজ? ব্রাশ করা। সো আমি ফ্রেশ হওয়া, আমি যেরকম তোমাদের দেখবে এই ফার্স্ট লাস্ট যে ভিডিওটা, এটাকে কিন্তু আমি দিয়েছিলাম যে ফ্রেশ হতে গেছি ছাদে। সো যাই হোক, তো তোমরা ব্রাশটাকে ধরবে, তো তোমাদের ক্যামেরা ধরার কেউ নেই, তোমরা একা একাই ক্যামেরা ধরবে এরমভাবে, ঠিক আছে? এই হাত দিয়ে ব্রাশ করছো, এই হাত দিয়ে ক্যামেরা ধরেছো। তো একটুখানি ফানিভাবে আনার জন্য, একটু ফানি করার জন্য ভিডিওটাকে একদম একটু মুখের সামনে নিয়ে এসে মুখটাকে একটুখানি করলে, দেন একটু দূরে নিয়ে গেলে, এরকম করে একটা ফানি টাইপের ভিডিও ওই সময় যদি করো, মানুষের একটু দেখতে আই সুদিং হবে যে না এটার মধ্যে কী আছে একটু আমি দেখি, তাই তো? তো এরকমভাবে একটুখানি ফানি করার জন্য একটু ফোনটাকে কাছে নিয়ে আসলে, একটু দূরে নিয়ে গেলে, একটু ফানি করার জন্য কিন্তু এগুলো করা যায়। এবার চলো আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কী করে এডিটটা করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে দেখে নাও। তো ফার্স্টেই তোমরা ইনশুট অ্যাপসটা ওপেন করে নেবে। এখানে 3টে অপশান আছে, দেখো এখানে তোমরা ভিডিওতে ক্লিক করবে, দেন এখানে নিউতে ক্লিক করবে, দেখতে পাচ্ছ? সো এখানে দেখো সব ভিডিও তোমরা এখানে শো হবে তোমাদের, তোমরা যে ভিডিওটা দিতে চাইছো সেই ভিডিওগুলোকে ক্লিক করে নেবে। তো চলো এবার আমি যে ভিডিওগুলো নেব সেগুলো কিছুটা ক্লিক করে নিয়েছি, আর এই যে দেখো টিকমার্ক দেওয়া রয়েছে, এই টিকমার্কে ক্লিক করব, ঠিক আছে? তো তোমরা এইটুকু তো বুঝতে পারলে। তো এবার দেখো, এবার হচ্ছে গিয়ে ক্যানভাসের কী কাজ? ক্যানভাস হচ্ছে আমরা যে লং ভিডিওটা করছি সেটা মানে কত অনুপাতে রাখবো। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের রয়েছে, বাট এইখানে আমরা দেবো 16:9। দেখতেই পাচ্ছ এই যে আমি ক্লিক করে দিলাম। তো তোমরাও কিন্তু ইউটিউব ভিডিও দেওয়ার সময় 16:9 দেবে, ওকে? তো ক্যানভাসের পর দেখতে পাচ্ছ মিউজিক, এখানে দেখো অনেক ধরনের মিউজিক রয়েছে 3টে অপশানে, এগুলো তোমরা দিতেও পারো, চাইলে আবার নাও দিতে পারো। এগুলোতে ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছ এগুলোতে মিউজিক আছে, বাট কিছু কিছু সময় এগুলোতে কপিরাইট চলে আসে, বাট তোমরা যদি কপিরাইটের ভয় না থাকে আমার মতো, তো তোমরা দিতে পারো। আর এই যে মাই মিউজিক, তোমাদের মাই মিউজিকে যদি কোনো কপিরাইট ফ্রি সং থাকে তো এখান থেকেও তোমরা ক্লিক করে নিতে পারো, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ, তো আর যাদের কপিরাইটের ভয় আছে তারা এটাকে অ্যাভয়েড করতেই পারো। তো এরপরে দেখো স্টিকারে দেখো এগুলো অনেক স্টিকার রয়েছে, এখান থেকে তোমরা স্টিকার নিতে পারো, ঠিক আছে? তো এগুলোতে কোনো টাকা পয়সা লাগে না কেনার। আর যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করলে দেখো এখানেও অনেক ফটো তোমরা পেয়ে যাবে। এগুলোতে কি করা হয়, এগুলোকে ব্যাকগ্রাউন্ড পুরো তোমার রিমুভ করে দেওয়া হয়। দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেল, ঠিক আছে? তো এটাকে ক্লিক করলে এই দেখো দেখতে পাচ্ছ শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া তোমার ফটোটা চলে আসলো। এবার এটাকে একটুখানি ইমপ্রুভ করার জন্য দেখো অনেক ফিচার রয়েছে, ফিল্টার। তো এরকম ধরনের তোমরা করতে পারো, তারপরে এটাকে বাড়াতে কমাতে পারো, ঠিক আছে? সো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে বুঝে নাও। এটাকে আবার তোমরা এরকমভাবে আনতে পারো, ঠিক আছে? আনার ব্যবস্থাটা রয়েছে দেখো কত সুন্দরভাবে। তো এটাকে যখন প্রেজেন্ট করবে এরকমভাবে প্রেজেন্ট করবে, ইন আউট অনেক কিছু রয়েছে। এবার প্লাস চিহ্নটায় যাই, পাশে দেখতে পাচ্ছ প্লাস চিহ্নটাতে গেলেও সেম ফটোই আসবে, বাট এটাতে ব্যাকগ্রাউন্ড কোনো রিমুভ হবে না। বাট আমার এখানে কোনো প্রবলেম হচ্ছিলো বলে এখানে দেখাচ্ছিল না। এবার আসি ডিটেইলে, দেখতে পাচ্ছ ডিটেইল ক্যাপশনের পাশে দেখো এখানে এগুলোকে কি করা হয়, এগুলোকে যদি কোনো তোমার ব্যাকগ্রাউন্ডটা খারাপ হয়ে যায় বা কোনো কিছু, দেখো ইনভিজিবল মানে একটা কীরকম ঝিরঝির হচ্ছে, সো এরকম তোমরা দিতে পারো, ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছুতে প্রবলেম হয়ে থাকে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড হয়ে যায় থাকে, তো তোমরা এটা ইউজ করতেই পারো, ঠিক আছে? টেক্সটে আবার চলে যাই। এবার টেক্সটের ব্যাপারটা হচ্ছে দেখো টেক্সট করলে তোমরা, এবার টেক্সট যদি তোমরা কোনো কিছু করতে চাও টেক্সট করতে পারো। টেক্সটে দেখো এবার অনেক ধরনের যে লেখাটা সিম্বলগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? আমি তোমাদের দেখাচ্ছি, দেখো একটু পরপর দেখাচ্ছি সিম্বলগুলো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? তার আগে দেখিয়ে দিই কালারটা, দেখো কালার কত সুন্দর, এমন একটা কালার দেবে যাতে আই সুদিং লাগে। এই কালারগুলো দেখো একদম চোখে লাগছে, দেখতে পাচ্ছ? এই যে এই কালারটা যেমন চোখে লাগছে, ভীষণ পরিমাণে চোখে লাগছে। এবার বর্ডার করবে, যদি বর্ডার করতে চাও বর্ডার করবে, ঠিক আছে? তো শ্যাডো করতে পারো, শ্যাডোতে এই দেখো এক্স লেখা রয়েছে যেটা, এটা দেখো শ্যাডোটা হালকা চেঞ্জ হচ্ছে, এই পাশে দিলে আবার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ? আর এই নিচের যেটা রয়েছে সব কটাতে দেখো একটা একটা করে কালার চেঞ্জ হচ্ছে, তোমার দেখতে পারবে একটু ডিপ হচ্ছে, একটু হালকা হচ্ছে। ভালো করে দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? সো এবার আসি হচ্ছে গিয়ে সিম্বলগুলো চেঞ্জ করেছো, করার পর এই দেখো এই লেখাটাকে এবার প্রেজেন্ট করবে কী করে, দেখতে পাচ্ছ? অনেক ধরনের ফিচার রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে টেক্সটগুলোকে সামনে নিয়ে আসছে। নিচে রয়েছে, সামনে রয়েছে, ইন আউট আর লব, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। তো তোমাদের এখানে পছন্দ মতন টেক্সটটা তোমরা নিয়ে আসলে কত সুন্দরভাবে টেক্সটগুলোকে আনা যায়। দেখো লপে এটা এরকম, প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা অনেক কিছু রয়েছে, তোমরা যেটা পছন্দ সেটাই তোমরা দিতে পারো তোমাদের অনুযায়ী।
তোমরা করতে করতে শিখে যাবে, তোমাদের একদম কঠিন মনে হবে না। আমি এটাকে এরকমভাবে দেখাচ্ছি বলে মনে হচ্ছে। চলো এবার এফেক্টে যাই। এফেক্টে দেখো কত সুন্দর সুন্দর এফেক্ট রয়েছে। তোমরা যেটা ইন্ট্রো বলছি, আমি ইন্ট্রোটা করার জন্য কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারো। দেখো কত সুন্দর কত এফেক্ট রয়েছে, সুন্দর সুন্দর। দেখো আমি দেখাচ্ছি তোমাদের। এগুলোকে কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা দিয়ে কিনতে হয় না। হ্যাঁ, এগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলোটাকে টাকা দিয়ে কিনতে হয়, বাট আমি বলবো যেগুলো তোমাদের ফ্রি দিয়েছে, দেখো কত সুন্দর সুন্দর ফ্রি দিয়েছে তোমাদের, এগুলোকে তোমরা ইউজ করো। টাকা দিয়ে তোমাদের কিনতে হবে না। আমি কিন্তু কোনোটাই টাকা দিয়ে কিনি না। ফিল্টার নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। এ দেখো পিপ লেখা রয়েছে একটা জায়গায়, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফটোর অপশন। তোমরা যদি মধ্যেখানে কোনো ফটো দিতে চাও এখান থেকেও দিতে পারো, ঠিক আছে। আশা করছি বন্ধুরা তোমরা এইটুকু ফুল ভিডিও বুঝতে পেরেছো। এবার নেক্সট পার্টে চলো যাওয়া যাক। আমি ভিডিওটা দিলে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখবে কিসের জন্য মানুষ, মানে ভিডিওটাতে কি এমন আছে, তো সেটা বলি। ফার্স্টেই এটাকে বলা হয় ইন্ট্রো। ইন্ট্রো মানে এইটাই যে তোমরা যেই 10-15 মিনিটের ভিডিওটা দিচ্ছ সেটার মধ্যে কি এমন আছে যার জন্য ভিডিওটা তোমাকে ফুল ওয়াচ করবে মানুষ। সেই ছোট 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 পার্ট যেগুলোর মধ্যে খুব একটা অ্যাট্রাকশন আছে, মানুষগুলো দেখবে, সেই ছোট 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 পার্টগুলো নিয়ে তোমরা একদম ভিডিওর সামনে দেবে যাতে মানুষ ওই জিনিসগুলো অ্যাট্রাকশন হয়ে তোমার ভিডিওটাকে ক্লিক করে এবং ফুল ওয়াচ করে। এটাকেই বলা হয় ইন্ট্রো, যেটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম, তোমরা বুঝে গেলে। আরও একবার বলে দিচ্ছি, ইন্ট্রো মানে হচ্ছে তোমাদের ভিডিওটা যেহেতু যেটা আই সুদিং হতে পারে, ফুল সকাল থেকে রাত অবধি কি কি করেছো বা যেই ব্লগটাই করো না কেন এর মধ্যে কি কি ইন্টারেস্টিং পার্ট আছে সেগুলো ছোটো 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 ক্লিপ নিয়ে ভিডিওর একদম ফার্স্টে দেবে, যেটাই হচ্ছে গিয়ে তোমাদের ভিডিওটা যাতে মানুষের কাছে একদম অ্যাট্রাকশন হয়ে গিয়ে ক্লিক করে মানুষ, ওটার জন্যই মানুষ কিন্তু ক্লিক করবে। তাই জন্য ফার্স্টে একদম যে ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপগুলো দেবে একদম 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 কারেক্ট দেবে, একদম সুন্দরভাবে দেবে যাতে মানুষ একদম তোমাকে ফার্স্ট দেখাতেই তোমার ভিডিওটা ক্লিক করে। ঠিক আছে, তো তোমরা বুঝে গেলে ইন্ট্রো কাকে বলে। তো আমি তোমাদের এবার বুঝিয়ে দিচ্ছি যে কি করে ইন্ট্রোটা সামনের দিকে দিলে অ্যাট্রাকশন মানুষ পাবে। সো সেই ভিডিওটা তোমরা দেখে নাও, তারপরে আবার আমি ফিরে আসছি। শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী। এ পথে কোনো ঋণ নেই ফেলে কি করে এডিট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। আর খুব সুন্দর একটা মিউজিক দিতে হবে যেটা কপিরাইট ফ্রি থাকবে। তাহলে চলো এবার দেখে নাও কি করে এডিট করেছি। এই এফেক্টে যাবে, এফেক্টে গিয়ে দেখতে পাচ্ছ এফেক্ট লেখা রয়েছে। তো ফার্স্টেই আমি যেই অপশানটা নিয়েছি সেটা হচ্ছে একদম লাস্টে, দেখো আমি চলে গেলাম, মিরর লেখা রয়েছে দেখো। এবার তোমরা এই নিচে নিচে নেবে না পাশাপাশি, আমি পাশাপাশি নিয়েছি, সো তাই জন্য পাশাপাশি ক্লিক করে নিলাম। দেখো ফার্স্টেই আমি এটাকে ক্লিক করে নিয়ে আসলাম, এই দেখো মিরর হয়ে গেল, দেখতেই পাচ্ছ। একদম পাতিভাবে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। আর যতটুকু সময় দেওয়ার ততটুকু দিয়ে স্প্লিট করে কেটে ডিলিট করে দেবে, ঠিক আছে, আমি যেরকম করলাম। তো তারপরে আমি কি করেছি, তারপরে এই দেখো একটা ঝিরিঝিরি করেছি, এটাকেও দিয়ে দিলাম। তো তারপরে দেখো আবার করছি, আবার করার পর এই যে দেখতে পাচ্ছি এই এফেক্টটা নিয়েছি। দেখতে পাচ্ছ আমি সব কটা কিন্তু ফ্রি নিয়েছি, কোনো কিছু আমি টাকা দিয়ে করিনি। দেখো আবার এখানে একটু বন্ধ করে দেখো, আবার চালাচ্ছি, আবার এর পরের এফেক্টটা নিলাম, ঠিক আছে, ফ্ল্যাশ। তো তারপরে এখান থেকে একটা ফোকাসের অপশন নিয়েছিলাম, যেটা আমার ভিডিওটা এখন দেখছি ডিলিট হয়ে গেছে, তো ওখান থেকেই তোমরা ওটা নিয়ে নিতে পারো। সো তোমরা দেখে নিলে কি করে ইন্ট্রোটা ফার্স্টে দিতে হয়। সো একদম তোমাদের কাছে ক্লিয়ার। আর হ্যাঁ, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে প্লিজ আমার কমেন্ট সেকশানে জানিও, আমি সকলকে তোমাদের কমেন্ট সেকশানের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আমার যথাসাধ্য মতন তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোথাও ভুলে বা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও একটা কথা যেটা আমার ভীষণভাবে আছে, আমি জানি অনেকের মধ্যে নেই, আবার অনেকের মধ্যে আছে আমার মতো, যেটা কিনা ব্লগ ভিডিও করার সময় আমরা রাস্তায় গিয়ে ভীষণ পরিমাণে লজ্জা পাই, যেটা আমার মধ্যে ভীষণ পরিমাণে কাজ করে। আমি ঘরের মধ্যে বাবা মার সামনে ভিডিও করতে ভীষণ লজ্জা পাই, দেখো এই জন্য 4 দেয়ালের মধ্যে বন্ধ করে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। তো যেটা বলছিলাম যে তোমাদের লজ্জাটা কাটাতে হবে। আমার মতো লজ্জা পেয়ে কেউ কাজ করতে এসো না, লজ্জাটা একদম কাটিয়ে ফেলো। রাস্তায় বেরিয়ে ভিডিওটা জাস্ট ধরো আর নিজের মতন ক্লিপ করে যাও। একটা কথা আছে না, হাতি চলে বাজার কুত্তা ভকে হাজার। সো এরকম লোকের কথায় কান দিলে হবে না। লোকে অনেকে তোমাকে পিছনে টেনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই কথাকে উপলক্ষণ একদম করবে না। সেই কথা একদম কানে দোকান বাবা, দোকান দোকান তোমার কাঁটা, দোকান কাটা হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখন তুমি সাকসেস পাবে ওদের মুখেই ওই
মুখে ছাইটা তুলে দেবে। ওই যে আরুষি সিনথিয়ার একটা গান ছিল না, ওদের মুখে পড়ুক ছাই। সো এই গানটা একদম আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে একদম এই গানটা একদম ওদের জন্য যায় যারা আমাদের সহ্য করতে পারে না। তো ওই আরুষি সিনথিয়ার একটা গান আছে না, ওদের সব মুখে পড়ুক ছাই। সো একদম ঠিক গানটা গিয়েছে আরুষি সিনথিয়া দিদি। তো আমাদের জন্য কিন্তু এই গানটা একদম, যারা আমাদের সাকসেসের দিকে এগিয়ে যেতে একদম বাধা দিতে থাকে তাদের জন্য একদম ঠিক আছে। ঠিক আছে, চলো এবার নেক্সট মানে যেটার কথা বলছিলাম যে একদম রাস্তায় বেরিয়ে জাস্ট ব্লগটাকে নিয়ে শুরু করে দাও, ব্লগ ভিডিও করা। আবারও বলছি, তোমরা কিন্তু একদম এরমভাবেই ভিডিও করবে, এরমভাবে। আর হ্যাঁ, সবসময় ক্যামেরার দিকে তাকাবে। এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, এই ফোনটাকে একটুখানি অ্যাভয়েড করো। জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এই ফোনটাকে নিয়েছি। দেখো এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা ধরবে আর এরকম ভাবে ক্যামেরার দিকে তাকাবে, নট তোমাদের মুখ যেই ভিডিওতে আসছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ক্যামেরাটা ভীষণ বাজে, তাও আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। আমি জানি না ভিডিওটা দেখা যাবে কিনা, কারণ এই সামনে কিচ্ছু নেই এর মধ্যে, দেখতে পাচ্ছ কিরকম ঝাপসা। তো যাই হোক, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি। এই সামনে যে ভিডিওটা আসে এটার মধ্যে কিন্তু সবসময় তাকাবে এই ক্যামেরার দিকে। ঠিক আছে, আমি তোমাদের বলে দিলাম যে এই ক্যামেরার দিকেই সবসময় তাকাবে, তোমরা একদম স্ক্রিনের দিকে তাকাবে না, ওটা কিন্তু একদম ঠিকঠাক ভিডিও। ঠিক আছে, কথা বলে রাখি বন্ধুরা, তোমাদের যদি একটা স্ট্যান্ড কিনে নিতে পারো, যারা ব্লগ ভিডিও করবে ভাবছো বা করছো, প্লিজ একটা কমা দামে আমি তোমাদের মিশোর থেকে একটা যে কোনো একটা স্ট্যান্ড কিনে নিতে পারো। ওই একটা স্ট্যান্ড কিনে নেবে, স্ট্যান্ড কিনে ফোনটাকে জাস্ট এরমভাবে রাখবে, আর তোমার মনে যেরকম বাইরে গিয়ে ভিডিও করছো পুরো ব্লগটা তুলে ধরবে, কারোর কোনো কথায় কান দেবে না, এরমভাবে বাইরে ভিডিও করতে থাকবে, এরমভাবে জাস্ট ভিডিওটা নেবে আর করতে থাকবে। তো বাইরে বেরিয়ে যত মুখে বলি ফুটাবে তত তোমাদের মানুষকে আরও অ্যাট্রাকশন হতে পারবে, আরও ভালোবাসা পাবে। সো আমার মতন কেউ লজ্জা পেও না, ঠিক আছে? তাও অনেকটুকু লজ্জা এখন আমি কাটিয়ে ফেলেছি তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম। তোমাদের বুঝতে কোথাও যদি অসুবিধা হয়ে থাকে আমাকে ঘরের মেয়ে ভেবেই তোমরা কমেন্ট সেকশনে জানিও। চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও, তুমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমরা সেই নোটিফিকেশনটা সবার আগে পেয়ে গিয়ে আর আমাকে সবার আগে ভিডিওটা দেখে করে লাইক দিয়ে দিতে পারো। আর হ্যাঁ, আজকে ভিডিওটা যদি কারোর হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, আর যদি কারোর হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।